শেষ 2 মাসে প্রায় 10 জন জেনজি সন্তানের বাবা মায়ের সঙ্গে কথা বলেছি। সবাই উদ্বিগ্ন, তাদের সন্তান ভবিষ্যৎ পরিকল্পনায় আগ্রহী নয়। অর্থ উপার্জন বা নিরাপদ জীবন নিয়েও তাদের বিশেষ কোনো মাথা ব্যথা নেই। তাদের বেশিরভাগই লিভিং ইন দ্য মোমেন্ট বা এই মুহূর্তে বাঁচাই বিশ্বাসী। 1997 থেকে 2012 সালের মাঝামাঝি যাদের জন্ম তাদের বলা হয় জেনজি। সম্প্রতি বেশ কিছু গবেষণায় দেখা যাচ্ছে ব্যক্তিগত অর্থায়নে কোনো আগ্রহই নেই এই প্রজন্মের। সম্প্রতি ইউএস ব্যাংকের 3000 সক্রিয় এবং 1000 উঠতি বিনিয়োগকারীদের মাঝে একটি জরিপে দেখা গেছে যে জেনজিদের 38% জীবনের মানকে বেশি গুরুত্ব দেয়। 36% নির্দিষ্ট অঙ্কের অর্থ জমানোর চেয়েও বিত্তশালী জীবনকে বেশি গুরুত্ব দেয়। আর প্রায় 28% জানিয়েছে যেভাবে ইচ্ছে সেভাবেই জীবনকে চালাতে চায় তারা। সংবাদ মাধ্যম বিজনেস ইনসাইডার বলছে, বেবি বুমার্স অর্থাৎ 1955 থেকে 1964-তে যাদের জন্ম এই প্রজন্মের কাছে বিত্তের অর্থ আর্থিক নিরাপত্তা। 61% বলছে আর্থিক নিরাপত্তার কথা, আর 33% গুরুত্ব দিচ্ছে সুস্বাস্থ্যকে। তাহলে ভালো থাকার সংজ্ঞা কি পাল্টে যাচ্ছে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে? ফার্স্ট পোস্ট বলছে তাদের অর্থ নেই, তবে রুচি রয়েছে। যেমন গবেষণা বলছে এই প্রজন্মের মানুষেরা নিত্যপণ্য কেনাকাটা করতে ভালোবাসেন, কিন্তু সেক্ষেত্রেও উচ্চ মূল্যের পণ্যের প্রতি জেনজিদের বেশি আকর্ষণ, যেমন স্ন্যাক্স, প্রোটিন বার। ফার্স্ট পোস্ট আরো বলছে বিলাসবহুল দোকানে যাওয়া, দামি পণ্য যেমন পোশাক, ব্যাগ, জুতো ইত্যাদি কেনা অন্য প্রজন্মের চেয়ে 3 গুণ বেড়েছে জেনজিদের। বিশেষজ্ঞরা আরো বলছে 2030 সালের মধ্যে বিশ্বব্যাপী বিলাসবহুল কেনাকাটার 80% করবে জেনজি প্রজন্ম। যখন আপনার নির্দিষ্ট কোনো আয় থাকবে না বা সঞ্চয় থাকবে না, তখন কিন্তু আপনি খরচ কমানোর চেষ্টা করবেন, কিন্তু জেনজিরা এর উল্টোটা করছে। অবাধ কেনাকাটা কেন? নিজেকে ভালো অনুভব করানোর জন্য? ডুম স্পেন্ডিং বা বিধ্বংসী কেনাকাটা আনন্দের হলেও দীর্ঘমেয়াদে ক্ষতিকর। গবেষণা বলছে ফিয়ার অফ মিসিং আউট বা সুযোগ হারিয়ে ফেলার ভয় কাজ করে জেনজিদের মাঝে। সামাজিক মাধ্যমে বা ব্যক্তিগত জীবনে অন্য কেউ আমার চেয়ে ভালো থাকছে বা ভালো কিছু করছে, এই ভয়টা কাজ করে। 60% জেনজি এবং 61% মিলেনিয়াল জানিয়েছে কোনো পরিকল্পনা ছাড়াই তারা কেনাকাটা করেন সামাজিক মাধ্যমের চাপেই। জেনজিদের মাঝে যেসব বিষয় লক্ষণীয়: সঞ্চয় করার চেয়ে জীবন উপভোগ করায় বেশি আগ্রহ, বিলাসবহুল কেনাকাটায় আগ্রহ অনেক বেশি, সামাজিক মাধ্যমে সক্রিয় থাকার চাপ, ফোমো বা সুযোগ হারানোর ভয়। অভিভাবকরা কি বলছেন? অভিভাবকদের সঙ্গে কথা বলে দেখা যায় কেউ মনে করেন স্থায়ী আবাসন, ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয়, এইরকম সুদূর প্রসারী পরিকল্পনাগুলো যতটা তাদের মাঝে ছিল ততটা এই প্রজন্মের মাঝে নেই। অনেকেই মনে করেন সামাজিক যোগাযোগ মাধ্যম দায়ী, আবার কেউ কেউ ভাবেন প্রযুক্তি নির্ভর এই বিশ্বে ভবিষ্যৎ পরিকল্পনা বা ব্যক্তিগত অর্থায়নের আগ্রহ হারাচ্ছেন জেনজিরা। নতুন প্রজন্মের ভাবনা নতুন, তবে দীর্ঘমেয়াদে তা কতটা স্বাচ্ছন্দ্যের এই নিয়ে গবেষণা চলছে। সেসব নিয়ে আবার নিশ্চয়ই কথা হবে। ততক্ষণ প্রথম আলোর সঙ্গেই থাকুন।